আমি সেই মেজর জিয়া চাই যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হইলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সে প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা। তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করি, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেমও আমি আফসারির নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোনো ছাত্র সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। দেখো তোমরা, জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিয়েছেন? পড়ি আমিন। কোন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে। আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ, সওয়াব, দান, সাদাকা। ফায়ুকমালু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবীজি তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো, তাইলে কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছ, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কালমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বানা থাক কি থাক, খুদ সরকারি অফিসার, এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাগে রয়ে যাবে, মেলে না, এদের ব ফ হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইন্নাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে করে না, কাজ করে না, পুরান গাড়ির মতো। আর নোয়া গাড়ি লেনি যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না। কথা বুঝছি?
ঘুমাইনি কেন? রাগ হয় সত্যি কেন? দম কাশিয়ে দি বুঝছা কইছি তো ওয়াজ ওই হান্দাইতো না খাই না গো হুদাইরি ডর লাগাইছি ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো এতের কথা ঠিক। অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে তোরা আল্লাহ রে নানো হুদা দোয়া করে দেনা ক্লাস কন্ট্রোলের লাই বুঝতে দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড। একটু ভয় লাগাইছি আর কি তোরা আবার ডরাচ্ছে খুব আফসারি ভাই ভালোবাসা আমরা চাই আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি আর হেমি আঙ্গরে গালি দেয় এই ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ মুরিদ বড়। মুরিদ যদি ওনার ফির না কয় ফিরের দাম নাই। এই তো স্যার হেড স্যার নিয়েছিল উনি সুনামের সহিত হোলাইনে না হড়াইলে বুঝলেন তাইলে কমিটি ওনারা বালা করতো না হোলাইনে বালা করতো না হোলাইনে বালা করার কারণে উনি হেড স্যার। তাইলে ছাত্র বড় না শিক্ষক বড়? তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড়? আল্লাহর কসম তোরা মনে করছো আইয়ানো বই বাম্পার লই আর মন সাহেব তোকে ফায়ের নিছে বই তোরা এমনও স্টুডেন্ট এখানে আসোস তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই শুধু দায়িত্বের খাতিরে আইসি আরো বইছি। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর শুধু একটু মজা করি তোদের মতো ফ্রি হয়ে কথা বলি এটাই আর কি। এখানে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ অনেক জ্ঞানী আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে। তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি তোরা আবার রাগিস না দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি কথা বুঝছা ধর আমনে কইবার ফাটি আস তোরা জোরে গেলে 10 জন আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে ধর জোরে গেলে তোরা 1/2 আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক। আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই কথা বুঝছা এইটাতে কিন্তু বুড়িয়া সিটিং এরাও কিন্তু রাগ হয় না এটা জানে তো এগুলো আরো বন্ধু হয়ে গেছে এগুলো তোকে ক্লাসমেট ঠিক কিনা? তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি রেডি একটু সামনে হাত দে সকল ছাত্রের একটু মহব্বত লাগা টাচ করবি বুড়িকা ঢুকে যা আছে রেডি রেডি হয় না ফাঁসে লাগা বুড়িকারে ঘুমতি উড়া লাগানি হয় না রেডি রে রেডি সোজা হো পিটি করো রেডি ও এটা ঘুমতি উড়াইবার পলিসি কথা বুঝছি কারণ উই আর অল ক্লাসমেট কেমন দিস ইজ দ্য এডুকেশন রুম এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এখানে ঘুম যাইবার জায়গা নয় ঠিক কিনা? দিস ইজ নট ফর স্লিপিং এ রুম ঠিক কিনা? এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে তুই দেখছো কিন্তু 20 টাকা এই জন্য ঘুম নিষিদ্ধ ঘুম চাইলে এখানে মার ছেলবো এমন মার তুই করতেই পারতি না বুড়িকে মার যে করতে হইতো না আরে ঠাড় পাইছে ডাইরেক্ট অ্যাকশন সোজা কথা আমার এখানে কোনো ছাড় নাই এখানে শুনতে হবে আল্লাহ বলছে শোনার জন্য ঠিক কিনা? আমি আল্লাহ থেকে লিজ এনেছি আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই বুঝের দায়িত্ব কার? আরো জোরে হেদায়েতের মালিক কে? কহিমি আর ওয়াজ চাইলে হেদায়েত হয় না হেদায়েত কে আনা বেশি নাই মুজিব ভাই মাদ্রাসা দিছে কবুলের মালিক কে? কবুল আল্লাহ করে ইলাইলে যেন কেউ না হইল কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। মাহফিল আর কিছু না হোক ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছি আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন ঠিক কোথায় এত লোক আইলো কাইডি কর আপনাকে আপনারা সোনাগাজী রোডে রোডে আঙ্গরে একদিনের পতাকা লয়ে হালা দিছেন কইছেন দে ক আয় আফসারিরা আই লাভ ইউ কই মানুষে তারে ফেসবুকে গালি গালাজ করে আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি এমনি এত সব ইউনো বল শিল্পকলা একাডেমিতে বল বইছ তিরি ফেরেশতারা বইছি এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারির ভালোবাসি যারা আফসারির ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে কলবিটা এলহাম কর এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস থ্যাংক ইউ ভাই ওকে কত হুজুর আছে আজানি সাহেবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয় এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে রে পৃথিবীর মানুষ আয় আজারিরে মহব্বত করি তুই আজারিরে চেনসা তুই নেতা হইস বেড়াগে আজারিকে আর একটা আজারিকে এটা কইছি নি এতে ধর্মমন্ত্রী না কিতা ছিল মাত্র 1.5 মাসের ভিতরে নাই এতে আজারিরে চেনে না আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে আরশের রব আজারি সাহেবের দিয়ে তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও আল্লাহ আইসো কি তুমি
পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আমি সেই মেজর জিয়া চাই যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হইলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সেই প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা। তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেও আমি আফসারি নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ে হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোনো ছাত্র সারা পৃথিবীর ফরমানো বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি ফল, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল খাবাইস। হিয়ানো আবার আতুডে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করো যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ানো তুই হেতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এর মুনাজাত দিলে কাম হইতো না, তো হাতের কাজ আছে। হাতে ভাবির একাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা ভরবি, আর একাতে যা যা এইভাবে আর কি। তো সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা। ফুতজ্ঞ সরকারি অফিসার। তো বুড়া চালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদুর হাট হলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দিয়ে তাজা রাখছে, আজকে কি দি ভাত খাইছেন ভাবি? বুড়ি দোনোকা দাঁত নাই, কাতলা মাছ দিয়ে খাইছি, কাতলা মাছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত হয়েছে? কহত দিদির বড্ডা বড্ডা 2টা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে চাঁদাবাজিটা হয়, এটি এগুনতে যায়। কোনোদিন আর যারা আর দাদা জসিম মারে ফিল্টারে কদের কইল নাই যে
বাজি তুই এত ভালো ভালো খানা কতু আনস এর ঘুরতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস কাতলা মাছ ডুবের দামে তো আছে 35,000 টাকা কতুর আনস আব্বা এটা কয় না আল্লাহ দিলে ভালায় খায় বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি ইল্লিল্লাহ ইল্লিল্লাহ